মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে বিমান ভর্তি সমরাস্ত্র আনছে যুক্তরাষ্ট্র। স্পেন ও পর্তুগালে পাঠানো হয়েছে F-35 যুদ্ধ বিমান। ইরানে হামলার লক্ষ্যে উত্তর আরব সাগরে পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। হামলা মোকাবেলায় মস্কো ও তুরস্কে ইরানের কর্মকর্তারা। পাকিস্তান সফরে তুরস্কের সেনাপ্রধান। আলোচনা ইসলামিক ন্যাটো গঠনের লক্ষ্যে। সিরিয়ায় অবসান কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের যুদ্ধ। বিটিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। একের পর এক সামরিক বিমান বোঝাই করে যুক্তরাষ্ট্র সমরাস্ত্র আনছে কাতারের আল উদাইদ ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সামরিক পরিবহন বিমান C-17 গ্লোব মাস্টার ও অপর সামরিক পরিবহন বিমান C-5 বিমানে করে নামানো হচ্ছে বিভিন্ন ধরনের সমরাস্ত্র। অপরদিকে শুক্রবার উত্তর আরব সাগরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এই স্ট্রাইক গ্রুপে সাপোর্টিং রণতরী হিসেবে রয়েছে 3টি শক্তিশালী গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, সাবমেরিন সহ অন্যান্য রণতরী। 3টি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ারে রয়েছে 1000-এর অধিক টোমাহক ক্রুজ মিসাইল। এছাড়া ক্যারিয়ার গ্রুপে থাকা অ্যাটাক সাবমেরিনেও রয়েছে টোমাহক ক্রুজ মিসাইল। বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের ডেকে মোতায়েন রয়েছে 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট F-35 এবং F-18E সুপার হর্নেট ফাইটার জেট ও EA-18G গ্লোলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার জেট সহ আরও কয়েক ধরনের এয়ারক্রাফট। বৃহস্পতিবার কাতার আল উদাইদ ঘাঁটিতে অবতরণ করেছে হাই আল্টিটিউড রিলে সিস্টেম E-11 বিমান। অপারেশনের সময় এই বিমান সমন্বয় করবে আকাশযান ও গ্রাউন্ড ফোর্সের মাধ্যমে। তাছাড়া ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে আরও শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজনে বাহরাইনে অবস্থিত ঘাঁটি থেকে তলব করবে উপকূলীয় মাইন সুইপার সহ অন্যান্য রণতরী। বর্তমানে উচ্চ ক্ষমতাসম্পন্ন সার্ভেলেন্স ও রেকগনিশনস ড্রোনের সাহায্যে যুক্তরাষ্ট্র নজরদারি পরিচালনা করছে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে। এমনকি কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বাইরের বিভিন্ন এলাকাও রয়েছে নিয়মিত নজরদারির আওতায়। CNN-এ প্রকাশিত খবরে তুলে ধরা হয়েছে এসব তথ্য। এতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার 8টি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অবতরণ করেছে স্পেনে। আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় কয়েকটি ট্যাঙ্কার থেকে প্রচারিত বার্তায় বলা হয়েছে তারা আরও 7টি ছোট প্লেনকে সাপোর্ট দিচ্ছে। CNN এর খবরে বলা হয়েছে এসব ছোট বিমান হতে পারে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য। তাছাড়া একটি F-35 ফাইটার জেট থেকে বার্তা প্রচার করা হয়েছে এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারে, যা থেকে স্পষ্ট F-35 বিমানটি তখন আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছিল এবং মাঝ আকাশে জ্বালানি তেল সংগ্রহ করেছে। এর 2 ঘন্টা পর পর্তুগালে পৌঁছেছে 6টি F-35 ফাইটার জেট। CNN-এর খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আর্মি সম্প্রতি কাতারের আল উদাইদ ঘাঁটি সহ বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করেছে অতিরিক্ত প্যাট্রিয়ট ও থার্ড এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। ইরান বলেছে যুক্তরাষ্ট্র তাদের দেশে হামলা পরিচালনা করলে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা পরিচালনা করবে। এর জবাবে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে এসব ঘাঁটির। খবরে বলা হয়েছে ইরানের মিসাইল হামলা প্রতিহত করবে এসব মিসাইল সিস্টেম। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিষয়ে দ্রুত জবাব দেওয়ার লক্ষ্যে ভেনেজুয়েলার চাইতেও বড় আমাদের আর্মাডা বা নৌবহর পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি হুমকি দিয়ে বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে তাদের সাথে চুক্তি করতে হবে, তেহরানকে অন্যথায় হামলা করা হবে। সমর বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় আগ্রাসনের আগেও যুক্তরাষ্ট্র 2 মাস ধরে বিভিন্ন ধরনের রণতরী ও বিপুল পরিমাণ মেরিন সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলা ঘিরে। এরপর পুয়ের্তো দ্বীপে মোতায়েন করেছে F-35 ফাইটার জেট সহ অন্যান্য যুদ্ধ বিমান। ইরান ঘিরেও যুক্তরাষ্ট্র যেভাবে মহড়া পরিচালনা সহ সমর প্রস্তুতি নিচ্ছে তাতে ভেনেজুয়েলার মতো ইরানেও হামলার আশঙ্কা রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানে হামলার ক্ষেত্রে তাদের স্থল, নৌ ও আকাশ সীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ঘোষণা দেওয়ায় ইউরোপের বিভিন্ন ঘাঁটির সহায়তা নিতে পারে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ভূমধ্যসাগর ভিত্তিক নৌবহর ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। ভূমধ্যসাগরে নিয়মিত মোতায়েন থাকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। গত অক্টোবর পর্যন্ত এটি সেখানে মোতায়েন ছিল। বর্তমানে জেরাল্ড ফোর্ড অপারেশন পরিচালনা করছে ক্যারিবীয় অঞ্চলে। তবে বর্তমান ভূমধ্যসাগরে মোতায়েন রয়েছে অপর বিমানবাহী রণতরী রুজভেল্ট এবং বিভিন্ন যুদ্ধ বিমান নিয়মিত মিশন পরিচালনা করছে এর দিক থেকে। ইতালি ভিত্তিক যুক্তরাষ্ট্রের 6ষ্ঠ নৌবহরের আওতায় রয়েছে ভূমধ্যসাগর।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবেলায় রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশকে কাছে পাওয়ার চেষ্টা শুরু করেছে ইরান। শুক্রবার মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি। আগের দিন বৃহস্পতিবার তুরস্ক সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ইরান হামলা মোকাবেলার পরিবর্তে আমাদের সঙ্গে চুক্তি করতে চায়। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক সফরের সময় বলেছেন, প্রতিরক্ষা ও মিসাইল নির্মাণ বন্ধের বিনিময়ে কোনো চুক্তি বা শর্তে রাজি হবে না ইরান। আব্বাস আরাকচি বলেছেন, কোনো হুমকি দিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে না। আমরা মর্যাদাপূর্ণ উপায়ে যৌক্তিক বিষয়ে আলোচনায় বসতে রাজি আছি। আর ইরান তার অস্তিত্ব বিলীন করে দিয়েও কোনো দেশের হুমকির মুখে কোনো অমর্যাদাকর শর্ত মেনে কারোর সাথে কোনো চুক্তি করবে না। আব্বাস আরাকচি বলেন, কারোর সাথে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই, তবে কারো হুমকির কারণে ইরান আলোচনায় বসবে না। ইরান তার নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেবে না এবং এটি আমাদের 1 নম্বর বিষয়। বুধবার ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেছেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আমাদের সাথে চুক্তি করো বা পরিণতি ভোগ করো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, পারমাণবিক বোমা নির্মাণ বন্ধ করার পাশাপাশি ইরানকে ব্যালিস্টিক মিসাইল নির্মাণ কর্মসূচিও পদত্যাগ করতে হবে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সহাবস্থান মেনে নিলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। সিরিয়া সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে কুর্দিদের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ। শুক্রবার সিরিয়ান রাষ্ট্র সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কুর্দি বাহিনীর সাথে সিরিয়ান সরকারের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী কুর্দি বাহিনীর সেনাদের সিরিয়ান আর্মিতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া কুর্দি বাহিনীর সব সংস্থাও এখন থেকে সিরিয়ান রাষ্ট্রীয় সংস্থায় পরিণত হবে। চুক্তির শর্ত অনুযায়ী কুর্দি অধ্যুষিত সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সিরিয়ান আর্মির জন্য একটি পূর্ণাঙ্গ ডিভিশন গঠন করা হবে। এই ডিভিশনে কুর্দি বাহিনীর 3টি ব্রিগেড সহ অন্যান্য সেনাদের অন্তর্ভুক্তি করা হবে। সিরিয়ান সরকার মেনে নিয়েছে তাদের এই শর্ত। বর্তমানে কুর্দি বাহিনীতে 30 থেকে 50,000 সেনা রয়েছে। গত 1 মাসের বেশি সময় ধরে কুর্দি বাহিনী সিরিয়ান নতুন সরকারের বিরুদ্ধে তীব্র যুদ্ধ শুরু করে। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকায় সিরিয়ান আর্মি কুর্দিদের নিয়ন্ত্রিত প্রায় সব এলাকা একের পর এক দখল করে। কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ সব তেলের খনিও নিয়ন্ত্রণে নেয় সিরিয়ান আর্মি। কুর্দিদের হাতে বন্দী থাকা 20,000-এর বেশি আইএস সেনা ও তাদের এলাকার নিয়ন্ত্রণ আসে সিরিয়ান আর্মির হাতে। এরপর কুর্দি বাহিনী বাধ্য হয় সিরিয়ান আর্মির সাথে যুদ্ধবিরতিতে। 15 দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই কুর্দি বাহিনী পুরোপুরি আত্মসমর্পণ করে সিরিয়ান আর্মির কাছে। সিরিয়ায় কুর্দিদের সশস্ত্র যুদ্ধের অবসান দেশটির ভবিষ্যতের ক্ষেত্রে বড় ধরনের একটি মাইলস্টোন হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে। বর্তমানে পাকিস্তান সফর করছেন তুরস্কের সেনাপ্রধান সেলজুক বেরাক্তারগুলো। শুক্রবার তিনি পাকিস্তান সেনা সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনিরের সাথে। পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তান সৌদি আরব তুরস্ক সম্ভাব্য প্রতিরক্ষা জোট গঠন নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে তুরস্কের সেনাপ্রধানের এই সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পাকিস্তান সেনা প্রধানের সাথে আলোচনায় 2 দেশের প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা সহ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা সংকট নিয়ে আলোচনা করেছেন তুরস্কের সেনাপ্রধান। অপরদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার বলেছেন, পাকিস্তান তুরস্ক সৌদি আরব সম্ভাব্য প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে আরও মুসলিম দেশ। তাদের পরিকল্পনা প্রতিরক্ষা জোটের পাশাপাশি এটাকে ইউরোপিয়ান ইউনিয়নের মতো একটি সংস্থায় রূপ দেওয়া। একই সাথে এটি হবে প্রতিরক্ষা ও অর্থনৈতিক জোট। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বি রিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।